হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা এসএফডি বিএমডি রিলেটেড। তো আজকের ভিডিওতে কি জানবো যে হাউ টু ক্যালকুলেট টোটাল অ্যাক্টিং লোড ফর এ ইউডিএল অর ইউভিএল অর বোথ ইউডিএল প্লাস ইউভিএল বিম। মানে আমরা আগের দিন এসএফডি বিএমডি পড়াটার যে ইন্ট্রোডাকশান ক্লাসটায় সেখানে অনেক ধরনের লোডিং সম্পর্কে জেনেছিলাম। সেখানে এক ধরনের লোডিং ছিল কি পয়েন্ট লোড ছিল, ইউডিএল লোড ছিল, অর্থাৎ যেটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, যেটা হচ্ছে একটা ইউনিফর্ম একটা ডিস্টেন্স বরাবর একটা বিমের যে স্প্যান লেন্থ সেই লেন্থ বরাবর হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা থাকবে। দেন ছিল ইউভিএল লোড, যেটা হচ্ছে কিনা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কি একটা নির্দিষ্ট ডিস্টেন্সে একটা সমান সমান লোড লাগছে। বাট এখানে কি হবে, এখানে লোডিংটা আস্তে আস্তে বাড়বে, ইনক্রিজ লোডিং হবে, ইনক্রিজ আর ডিক্রিজিং লোডিং হবে। সেটাকে বলা হচ্ছে ইউনিফর্মলি সেটাকে বলা হচ্ছে ইউভিএল, ইউনিফর্মলি ভ্যারিং লোড। তো আজকে আমরা জানবো যে ওই যে ওরকম লোডিং ডায়াগ্রাম দেওয়া থাকলে ওখান থেকে টোটাল লোডের কোয়ান্টিটিটা কীভাবে বার করবো। ওটা তো ইউডিএল দেওয়া থাকছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, মানে একটা ডিস্টেন্স বরাবর লোডিংটা কতটা ভ্যারি করছে সেটা দেওয়া আছে। তাহলে ওইটা জানলে তো আমার হবে না, আমাকে জানতে হবে ওই বিমটার ওপর টোটাল কী পরিমাণ লোড কাজ করছে সেইটা আমাকে জানতে হবে। তো এই ভিডিওতে আজকে সেটাই দেখবো যে কীভাবে ওই টোটাল কোয়ান্টিটিটা আমরা নির্ণয় করবো। ঠিক আছে, তাহলে বুঝাচ্ছি। এখানে আমরা এই তিনটা ধরনের মেন, যে ইউডিএল লোডিং, ইউডিএল, ইউভিএল আর বোথ ইউডিএল প্লাস ইউভিএল। এটা মানে কি, এটা একটা স্পেশাল বিম যেখানে হচ্ছে ইউডিএল আর ইউভিএল দুটোই একসাথে রিয়াক্ট করবে। দু ধরনের লোডিংই থাকবে একসাথে, ইউডিএল ইউভিএল দুটো লোডই থাকতেই পারে, হতেই পারে কোনো বিমে দুটো লোডিং আছে। তো সেখানে কী করে টোটাল কোয়ান্টিটি বার করবো সেটাও দেখাচ্ছি ভিডিওতে। ওকে, তো চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড আরও ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, শেষ পর্যন্ত দেখার পর যদি বুঝতে পারো, কনসেপ্ট ক্লিয়ার হয়, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে। ওকে, তখন শুরু করছি। তাহলে অ্যাট ফার্স্ট আমরা জানবো যে ইউডিএল লোডিং ডায়াগ্রাম কীরকম হয়, আমরা ইউডিএল লোডিং ডায়াগ্রামটা কীভাবে দেখাই। ইউডিএল লোডিং ডায়াগ্রামটা আমরা এভাবে দেখি থাকি যে এই যে এবি একটা বিম, এই এবি বিমটাতে এইভাবে স্প্রিংয়ের মতো এই ধরনের একটা যদি লোডিং থাকে সেটা আমরা বলবো ইউডিএল ডায়াগ্রাম, অর্থাৎ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ডায়াগ্রাম, অর্থাৎ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। আর আর যেটা হবে ওর ইউনিট হবে সবসময়, যে লোডটা দেওয়া থাকবে সেই লোডটার ইউনিট হবে পার মিটার, প্রতি মিটারে লোডটা কতটা ভ্যারি করছে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এটা একটা প্রতি মিটার, এই প্রতি মিটারে লোডটা কতটা ভ্যারি করছে। তো এখানে কি বলেছি আমি, ডব্লু পার মিটার, ছোটো ডব্লু, এটা স্মল ডব্লু। তো ডব্লু পার মিটার মানে কি, প্রতি মিটারে লোডটা ডব্লু পরিমাণ লোড আছে। আমি বিমটাকে যদি একটা ছোটো ছোটো এরকম পিস করে কেটে নিই, এই মিটার এক মিটার, প্রতিটা যদি 1 মিটার হয়, প্রতিটা যদি 1 মিটার করে হয়, তাহলে এখানে আমাদের লোড হবে ডব্লু, এখানে লোড হবে ডব্লু। আর টোটাল বিমটা তাহলে কত, এই 1 মিটার মিলে 3 মিটার হচ্ছে, 3 মিটার। তাহলে এখানে টোটালটা হবে 3টা ডব্লু যোগ, অর্থাৎ 3W। সিম্পল জিনিস একটা বোঝা গেছে, 3 মিটার হচ্ছে, 3টা 1 মিটার করে ভেঙে নিয়েছি, তাহলে 3টা ডব্লু, প্রতি 1 মিটার 3টা ডব্লু, অর্থাৎ সবাই মিলে কটা, 3W হয়ে যাচ্ছে। ঠিক সেমভাবে অর্থাৎ কী বোঝা যাচ্ছে, এটা যদি আমি লেন্থ এল দিই, তাহলে আমার ডব্লু পার মিটার যদি লোডিং ডায়াগ্রামটাই লোড কাজ করে, তাহলে আমার সেখানে টোটাল লোড হয়ে যাবে, টোটাল লোড হবে লেন্থ ইন্টু লোড পার ইউনিট। প্রতি ইউনিট লোডে প্রতি ইউনিট লেন্থে হচ্ছে কত পরিমাণ লোড পড়ছে, অর্থাৎ যেখানে আমাদের এল দেওয়া আছে কিনা, এল লেন্থ দেওয়া হচ্ছে, এল দিয়েছি আমি লেন্থ, আর আর কত লোডিংটা কত দিয়েছি, ডব্লু প্রতি মিটারে ডব্লু কাজ করছে, অর্থাৎ এটা হয়ে গেল আমাদের এল ডব্লু। অর্থাৎ এখানে লিখব বড় ডব্লু মানে হচ্ছে টোটাল লোড সমান হচ্ছে টোটাল লোড আমাদের হয়ে গেল এল ইন্টু স্মল ডব্লু। এটাই আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ সিম্পল ব্যাপার, অর্থাৎ কিনা আমার যদি লেন্থ দেওয়া থাকে আর প্রতি মিটার ডিস্টেন্সে কতটা লোড কাজ করছে, অর্থাৎ ইউডিএল লোডিংটার মান দেওয়া থাকে, তাহলে আমাকে সেই লোডটা আর লেন্থটা গুণ করে দিলে আমি পেয়ে যাবো হচ্ছে LW টোটাল লেন্থ। তো এটা ইউডিএল গেল। তাহলে আমার যদি এখানে একটা বিম দেওয়া থাকে, এরকম একটা বিম দেওয়া আছে যার লেন্থ হচ্ছে দিয়ে দিয়েছে 10 মিটার, আর এই লোডটা কত, 5 কিলো নিউটন পার মিটার। তাহলে এটা টোটাল লোডটা কোথায় কাজ, টোটাল লোডটা কত হবে, এই বিমটার উপরে টোটাল লোড কাজ কত হবে না, 10 লেন্থ ইন্টু যে লোডটা দেওয়া আছে। আর হচ্ছে এবার কীভাবে মিটার, এবার এটার নিউটন কী ছিল, কিলো নিউটন পার মিটার,
এবার এটা হবে 50 কিলো নিউটন। কিলো নিউটন কেন? কারণ আমাদের লোডিং যেটা দেওয়া ছিল, লেন্থ কী ছিল, লেন্থ মিটার ইন্টু লেন্থ মিটারে ছিল ইন্টু কি ইউডিএল, প্রতি মিটার ডিস্টেন্সে কত, তাহলে এটার ইউনিট কী ছিল, কিলো নিউটন পার মিটার। তো মিটার মিটার ক্যান্সেল, অনলি কিলো নিউটন পড়ে থাকবে, 50 কিলো নিউটন। তো এবার এটা গেল। এবার এইটা কোথায় কাজ করবে, এই লোডিংটা কোথায় কাজ করবে? লোডিংটার লোকেশান তো বার করতে হবে, নাহলে আমরা মুভমেন্ট বার করতে পারবো না এই বিমটার। এই লোডিংটার কারণে এই বিমটাতে যে মুভমেন্টটা কাজ করবে এন্ডে, সেটা বার করতে পারবো না। তাহলে আমাকে এটার কোথায় কাজ করবে, যে এইটা একটা রেক্ট্যাঙ্গেল, তো এই লোডিং ডায়াগ্রামটাকে এইভাবেও দেখানো যায়, ঠিক আছে। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এটার মানে হচ্ছে এইটাকে এইভাবে দেখানো যায়। এই এল ডিস্টেন্সের লোডটা কাজ করছে, এখানেও ডাব্লু কাজ করছে, কারণ লোডটা সব জায়গায় সমান, ডাব্লু পরিমাণ লোড। এই লোডটা এখানেও ডাব্লু, আমি এখানেও যদি হিসাব করি এখানেও ডাব্লু, এখানেও যদি হিসাব করি এখানেও ডাব্লু। তো এটা একটা প্যারালেল লাইন, লেন্থ বিমটার স্প্যান বরাবর প্যারালেল লেন্থ একটা যাবে। তো সেখানে এটা একটা কী হচ্ছে, রেক্ট্যাঙ্গেল টাইপের হচ্ছে, কি রেক্ট্যাঙ্গেল শেপ। ইউডিএল বিম মনেই হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল সাইড বিম, আর রেক্ট্যাঙ্গেলের বিসিজি কোথায় হয়, তার সেন্টারে। তাহলে এটা কাজ করবে কোথায়, এই যে লেন্থ দেওয়া আছে এই লেন্থের সেন্টার বরাবর নিচের দিকে গ্র্যাভিটির জন্য, এই সিজ অর্থাৎ সিজি মানে কোথায় না L/2তে কাজ করবে। কোথায় কাজ করবে, L/2তে। ওকে, কাজ করছে কোথায়, তার L/2তে হলো। তাহলে আজ আমরা জানলাম কি, টোটাল লোড হবে হচ্ছে লেন্থ ইন্টু লোড পার ইউনিট লেন্থ। আর সেই লোডটা কোথায় কাজ করবে না, টোটাল যে লেন্থটা দেওয়া থাকবে তার সেন্টারে কাজ করবে, ঠিক আছে। তাহলে আমার এখানে যদি এরকম একটা বিম থাকে, এরকম ইউডিএল দেওয়া আছে, ওভারহ্যাঙ্গিং বিম, যেটা কিনা ওভারহ্যাং করছে, এটা একটা ওভারহ্যাঙ্গিং বিম। তো তো এখানে ওভারহ্যাঙ্গের এই অংশটা হচ্ছে টোটাল ডিস্টেন্স আমার হচ্ছে এল, আর এইখানে হচ্ছে আমার এক্স ডিস্টেন্স পর্যন্ত একটা ইউডিএল দেওয়া আছে। তাহলে এটা কি হবে না, এইটা ডব্লু পার মিটার। তাহলে ইউডিএলটার লোড কোথায় কাজ করবে না, X/2তে কাজ করবে। আর হচ্ছে এর লোডিংটা কত হবে, টোটাল লোড হবে W × X, আর কাজ করবে সেন্টার বরাবর। বোঝা গেছে তাহলে ইউডিএলটা কী জিনিস। এবার বলছি ইউভিএলটা কীভাবে। এবার ইউভিএলে আসি। লোডিং ডায়াগ্রামটা কেমন, এইভাবে লোডিং ডায়াগ্রামটা একটা স্লোপ বরাবর ইনক্রিজ হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে, এটা ইনক্রিজ হচ্ছে। একইভাবে এটা উল্টাভাবে হতে পারে, আমার যে এখান থেকে শুরু করে এটা ডিক্রিজ হতে পারে, এটা ডব্লু, তো এখানে 0, ডব্লু থেকে 0তে যাচ্ছে। এবার এখানে কীভাবে ভ্যারিডটা হয় দেখো, এটা আমাদের লেন্থ দেওয়া আছে এল, এখানে আমাদের হচ্ছে 0, কি এখানে লোডটা 0, এই পয়েন্টে আমি যদি লোডটা হিসাব করি 0। এবার কি হচ্ছে, হঠাৎ লোডটা আস্তে আস্তে বাড়ছে, যত আমি ডিস্টেন্স যাচ্ছি লোডটা বাড়ছে, যত এখানে এসছি আবার একটু বাড়লো, এখানে এসছি আবার একটু বাড়লো, লোডটা যত ডিস্টেন্স যাচ্ছি লোডটা বাড়তে এবার করে এন্ড পয়েন্টে যে ডব্লু হচ্ছে, অর্থাৎ লোডটা 0 থেকে ডব্লুতে ভ্যারি করছে। স্টার্টিং পয়েন্ট 0, এন্ড পয়েন্টে ডব্লু। তো লোডটা আস্তে আস্তে ভ্যারি করছে। এখানে যেমন স্টার্টিং পয়েন্টেও ডব্লু ছিল আর এন্ডিং পয়েন্টেও ডব্লু ছিল, বাট এখানে আমাদের স্টার্টিং পয়েন্টে 0, এখানে আমাদের স্টার্টিং পয়েন্টে হচ্ছে 0 আর এন্ডিং পয়েন্টে হচ্ছে ডব্লু। তো এখানে লোডটা কীভাবে ক্যালকুলেট করব, এখানে বলছে যে টোটাল লোড, এখানে টোটাল লোড সমান হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। এটা কি একটা ট্রায়াঙ্গুলার শেপ, তো এটা বিম, এটা একটা ট্রায়াঙ্গুলার শেপিং লোড। তো এই এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এই এরিয়াটা ট্রায়াঙ্গেল কত, এটা 90 ডিগ্রি। তো এটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এর এরিয়া কি, হাফ ইন্টু ভূমি মানে বেস ইন্টু হাইট। আমরা জানি এটা এরিয়ার সূত্র, একটা ট্রায়াঙ্গেলের এরিয়ার সূত্র। তো হাফ ইন্টু বেস মানে কি, এখানে হচ্ছে লেন্থ ইন্টু হাইট বলতে কি হচ্ছে লোড, হাফ ইন্টু লেন্থ ইন্টু লোড, অর্থাৎ হাফ ইন্টু লেন্থ কত, লেন্থ দেওয়া আছে এল, আর লোড এই পয়েন্টে কত হচ্ছে, এখানে যেটা হাইট ওইটাই হাইটের কাজ করছে। এখান থেকে এটা যেটা হবে সেটাই এই পয়েন্ট পর্যন্ত সেটাই হবে আমাদের হাইট। তো এটা কত, এটা হচ্ছে আমাদের ইন্টু ডব্লু। তো আমাদের হয়ে গেল WL/2, ক্লিয়ার। তো টোটাল লোড বড় ডব্লু মানে টোটাল লোড, সেটা হচ্ছে স্মল ডব্লু ইন্টু L/2। বোঝা গেছে কীভাবে হচ্ছে। এবার আমি একটা জিনিস বলছি, যে প্রতিটা লোডিং ডায়াগ্রামে যে তাদের টোটাল লোডের কোয়ান্টিটি অল টাইম কাজ করবে তাদের সিজি দিয়ে, সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে। তো এখানে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি আর মাঝখানে হয়েছিল, তাই জন্য মাঝখান দিয়ে কাজ করছিল। তেমনি এখানে ট্রায়াঙ্গেলের সিজি যেখানে হবে সেই সিজি দিয়ে নিচের দিকে কাজ করবে গ্র্যাভিটির জন্য। অর্থাৎ যে কোনো লোডিং ডায়াগ্রামের টোটাল লোডটা কাজ করবে তার সিজি দিয়ে, এটাও ইউনিভার্সাল ফর্মুলা। তো একটা ট্রায়াঙ্গেলের সিজি কোরকম জায়গা হয়,
এটা তো এর সেন্টারে হবে না, এটা তো একটু সেন্টার থেকে ভিতরের দিকে হবে। এটা একটা কীভাবে হয়, এই বরাবর নিচের দিকে কাজ করবে সিজিতে। তো একটা ট্রায়াঙ্গেলের সিজি কী হয়, এই যদি একটা ট্রায়াঙ্গেল, একটা ভার্টিক্যাল, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই ট্রায়াঙ্গেলটার যদি এইটা হচ্ছে এই বাহুটার মান হয় বি আর এই বাহুটার মান হয় এইচ, তাহলে এইটার যে সিজিটা হয় এরকম জায়গায় হয়, সেটা কাজ করে কোথায়, b/3 ডিস্টেন্সে। যেখানে কোনটা ফর্ম করছে, যেটা 90 ডিগ্রি, যেখানে কোনটা 90 ডিগ্রি হচ্ছে, সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা থেকে b/3, আর এপাশেও কী হয়, এপাশে হচ্ছে h/3। অর্থাৎ কি না, এইটা কি হবে, এইখানে 90 ডিগ্রি ফর্ম করছে, এখান থেকে কি হয়, এইটা টোটাল ডিস্টেন্স এল আছে এই বাহুটার, তাহলে এখানের কোথায় কাজ করবে না l/3-তে, কারেক্ট, l/3-তে কাজ করবে। অর্থাৎ সিজিতে কোথায় কাজ করবে না l/3, অর্থাৎ এই যে লোডটা বেরালো এটা WL/2, এটা কোথায় কাজ করবে, এটা হচ্ছে l/3 ডিস্টেন্সে কাজ করবে। কোথা থেকে না, যেখানে এখান থেকে, মানে যেখানে লোডিংটা সব থেকে ম্যাক্সিমাম যে লোড, সেখান থেকে l/3-তে, অর্থাৎ এন্ড পয়েন্ট থেকে l/3-তে। এবং অনুরূপে এইটা যদি l/3 ডিস্টেন্স হয়, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে কী হবে, টোটালটা এল, তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে কী হবে, এই পয়েন্ট থেকে যদি আমি হিসাব করতে বলি, তাহলে এখান থেকে হচ্ছে আমার l/3, তাহলে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এল, বাকি তাহলে l - l/3 মানে হচ্ছে 2l/3। অর্থাৎ এদিক থেকে যদি কাউন্ট করি, এদিকে হবে হচ্ছে 2l/3তে কাজ করবে। অর্থাৎ এর যে সিজি, এই রাইট অ্যাঙ্গেল থেকে এপাশে গেলে l/3-তে, আর এই পয়েন্ট থেকে ওপাশে গেলে 2l/3-তে লোডিংটা কাজ করছে ভার্টিক্যালি নিচের দিকে। ক্লিয়ার? তাহলে এখানে কি হলো, এখানে যখন ডব্লু পরিমাণ লোড ভ্যারি করছিল স্প্যান বরাবর, সেখানে আমাদের লোড বেরালো কি, টোটাল লোড বেরালো LW, আর এখানে হচ্ছে টোটাল লোডটা কত বেরাচ্ছে না LW/2। এবার ভালো করে কি হচ্ছে, এখানে বুঝে দেখো একটা জিনিস, এখানে LW হচ্ছে আর এখানে LW/2, অর্থাৎ কি হাফ হয়ে যাচ্ছে। অর্থাৎ ইউডিএলের ক্ষেত্রে যে টোটাল লোড সেটা হচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে, মানে বলতে পারি জিনিসটা, অর্থাৎ এ সেম লোড লোডিং ভ্যারিং both UDL or UVL, ডব্লু পরিমাণ লোড হচ্ছে বোথ সেম পরিমাণ লোড, ডব্লু পরিমাণ লোড সেম লোডিং বোথ ভ্যারি করছে ইউডিএল এর ক্ষেত্রে এবং ইউভিএল এর ক্ষেত্রে, দেন কি হবে, টোটাল লোড ইউডিএল এর ক্ষেত্রে যে টোটাল লোড সেটা হবে 2 ইন্টু ইউভিএল। অর্থাৎ একই পরিমাণ লোড আমি যদি ইউডিএলে ভ্যারি করি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করি, সেই লোডিংটার ভ্যালু গ্রেটার হবে। আর যদি সেটাকে আমি ইউনিফর্মলি ভ্যারি করি, তখন তার সেই লোডিং ডায়াগ্রামটার মান আমার ভ্যালু কমে যাচ্ছে, কারণ এখানে আমার হচ্ছে ডব্লু এল, এখানে আমার হচ্ছে ডব্লু এল, আর এখানে আমার হচ্ছে WL/2। তাহলে এখানে WL/2 ইন্টু 2, অর্থাৎ ইউডিএলের যে লোড সেটা তার দ্বিগুণ হচ্ছে আমার ইউডিএলের লোড, অর্থাৎ ইউডিএল সমান 2 ইন্টু UVL। এটা হচ্ছে মোদ্দা কথা, এই জিনিসটা হলো ক্লিয়ার। আর ইউডিএলে কাজ করবে তার সিজিতে, ইউডিএলে কোথায় কাজ করবে, ইউডিএলে কাজ করবে আমার হচ্ছে L/2 ডিস্টেন্সে, আর ইউভিএলে কাজ করবে হচ্ছে L/3 ডিস্টেন্সে। কারণ এখানে হচ্ছে কারণ এখানে আমার ছিল হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলার শেপ, যার সেন্টার এটা ছিল, এটা হচ্ছে এটার ডিস্টেন্স কত, এখান থেকে এতটা L/3, আর এখান থেকে হচ্ছে L/3। আর ওখানে আমাদের হচ্ছে ট্রায়াঙ্গেল ছিল, যেটা ছিল হচ্ছে ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল ছিল, এবিসি যদি ট্রায়াঙ্গেল হয় তো টোটাল ডিস্টেন্স ছিল L। তো এখানে সিজিতে কাজ করবে এপাশ থেকে হচ্ছে L/3, আর এপাশ থেকে কাজ করে হচ্ছে 2L/3। ওকে, তো এটা তো ক্লিয়ার, কোথায় টোটাল লোড বার করলাম, কোথায় লোডটা কাজ করছে সেটা বার করলাম, ঠিক আছে। এবার আরেকটা আমার এখানে ছিল, এখানে আমাদের মেন যেখানে বলেছিলাম কী কী আজকে আছে, সেটা হচ্ছে ইউডিএল আমার হয়ে গেল, ইউভিএল হয়ে গেল, এবারে আছে ইউডিএল আর ইউভিএল একসাথে কোথায়, এইটা হচ্ছে কী ধরনের লোডিং, এটা দেখো, এইটা হচ্ছে আমাদের বোথ,
এইটা হচ্ছে আমাদের বোথ ইউডিএল ইউভিএল একসাথে। কী করে হচ্ছে না, দেখো এইটা লোডটা ফার্স্টে রেক্টাঙ্গেল শেপে এইভাবে একটা উঠেছে, তারপরে আবার এইভাবে ট্রায়াঙ্গেলে গেছে। অর্থাৎ এই জিনিসটাকে আমি লিখতে পারি এইভাবে, একটা রেক্টাঙ্গেল প্লাস এর সাথে একটা ট্রায়াঙ্গেল, যেটা এই দুটারই ডিস্টেন্স হচ্ছে এল। আর এখানে কি এইটা ছিল হচ্ছে ডব্লু ওয়ান, এখান থেকে এটা হচ্ছে লোডিংটা হচ্ছে ডব্লু ওয়ান, তো এটাও এখান থেকে এটাও হবে হচ্ছে ডব্লু ওয়ান, ঠিক আছে, এটা হচ্ছে ডব্লু ওয়ান হবে। তো এইটা অর্থাৎ এটা কি হচ্ছে ডব্লু ওয়ান পার মিটার। আর এখানে কি হচ্ছে, এটা আমাদের জিরো, এইটা জিরো থেকে এই যে ডব্লু টু, এখান থেকে এটা হচ্ছে ডব্লু টু এই যে ডব্লু টু, অর্থাৎ এইটা হচ্ছে আমার জিরো থেকে শুরু হচ্ছে, কোথায় ভ্যালু করছে না, জিরো থেকে শুরু করে হচ্ছে ডব্লু টু পর্যন্ত, ডব্লু টু অর্থাৎ এই পয়েন্ট আমাদের ডব্লু টু। এটা 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 হচ্ছে ইউডিএল পার্ট, আর এটা হচ্ছে ইউভিএল পার্ট। এই জন্য এটা হচ্ছে ইউডিএল প্লাস ইউভিএল। এটা কীভাবে হবে, এটার লোডিং ডায়াগ্রামটা কীভাবে হবে। এবার এটার হচ্ছে এইটার এই শেপটা, এইটার হচ্ছে আমরা আলাদা আলাদা মুভমেন্ট বার করব। এইটা যদি এই পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট বার করি, তো এইটা হচ্ছে রেক্টাঙ্গেলের সিজি বরাবর নিচের দিকে কাজ করবে, এইটার ট্রায়াঙ্গেলের সিজি বরাবর নিচের দিকে কাজ করবে। দুটোর জন্য দুটো লোডিংয়ের জন্য আলাদা আলাদা করে ক্যালকুলেট করব। তো এইটার টোটাল লোড কী হবে, বড় ডব্লু যদি হিসাব করি, ডব্লু টোটাল লোড, তো এটা কী হবে ডব্লু ওয়ান ইন্টু এল, এই লোড এইটার টোটাল লোড প্লাস এইটার টোটাল লস, এটা হচ্ছে ডব্লু ওয়ান, আর এটা হচ্ছে ডব্লু টু টোটাল লোড, ডব্লু ওয়ান প্লাস ডব্লু টু টোটাল লোড যেটা হবে। তাহলে এখানে কি, অর্থাৎ টোটাল যে লোডটা হবে সেই টোটাল লোডটা হবে হচ্ছে ইউডিএলের টোটাল লোড, ইউডিএলের ডব্লু ওয়ান পার মিটারে ছিল, তাই জন্য ডব্লু ওয়ান ইন্টু এল, ডব্লু ওয়ান পার মিটার ইন্টু তার ডিস্টেন্স লেন্থ যেটা দেওয়া আছে, প্লাস আর ওখানে কী ছিল, ওখানে ত্রিভুজের ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ ইন্টু বেস কী আছে এল, লেন্থ দেওয়া আছে হচ্ছে দুটারই তো লেন্থ সমান এল, আর এখানে ডব্লু টু, কারণ এটা জিরো থেকে ডব্লু টুতে ভ্যারি করছে, ডব্লু টু যে ডিস্টেন্সটা দিয়েছে ডব্লু টু, ব্যাস এইটা করে আমার যেটা বেরাবে সেটা হবে এই ক্ষেত্রে হচ্ছে টোটাল লোড। সিম্পল জিনিস, ঠিক আছে, এখানে এইটাই। এবার কখনো কখনো বলে দিতে পারে যে এখানে টোটালটা দিয়ে দিবে, এখানে টোটাল লোডটা দিয়ে দিবে। টোটালটা ধরো এখানে হচ্ছে ডব্লু টু আছে, ধরছি আমি টোটালটা দিয়ে দিল, একবারে হচ্ছে টোটালটা ডব্লু টু দিল, সেক্ষেত্রে এইটা আমার টোটালটা ডব্লু টু দিল, মানে এই কেসটা আর কি। এই যে ইউডিএলটা এটা দিল ডব্লু ওয়ান, দেন এরপরে ট্রায়াঙ্গেলটা যে আছে এটা আমি এখান থেকে এতটা ডব্লু টু দেখেছি, তো ট্রায়াঙ্গেলটার জন্য ওরা টোটালটা দিয়ে দিল এখান থেকে এতটা, যেটা হচ্ছে কিনা ডব্লু টু। সেক্ষেত্রে এইটা তাহলে হবে কি ডব্লু টু মাইনাস ডব্লু ওয়ান, শুধু এইটা। তখন সেটা ট্রায়াঙ্গেলটা কোথায় ভ্যারি করবে, ট্রায়াঙ্গেলটা ভ্যারি করবে জিরো থেকে ডব্লু টু মাইনাস ডব্লু ওয়ান। তখন কী হবে, হাফ ইন্টু এল ইন্টু ডব্লু টু মাইনাস ডব্লু ওয়ান। সিম্পল, যেমন দেওয়া থাকবে সেরকম, যেমন রিকোয়ারমেন্ট থাকবে সেরকমভাবে করতে হবে। এবার এইটা তো গেল, ঠিক আছে। এবার কি হয়, এবার আমাকে যদি বলে এই ট্রায়াঙ্গেলটা, এই যে ট্রায়াঙ্গেল লোডিংটা আছে, এই ট্রায়াঙ্গেল লোডিংটা আমাকে তো এল ডিস্টেন্সে দিয়ে দিল, জিরো থেকে জিরো থ্রু, এইটা জিরো জিরো, এটা হচ্ছে আমার ডব্লু নিচ্ছি ডব্লু, আর এটা তো আমার এল ডিস্টেন্সটা এল, এখান থেকে স্প্যান লেন্থটা এল। তো এবার আমি এতক্ষণ তো গোটাটা এল ডিস্টেন্সের জন্য এই টোটালটার লোডিংটা বার করলাম, কত কাজ করছে সেটা তার সিজি দিয়ে কাজ করছে L/3-তে, টোটাল লোড হাফ ইন্টু ডব্লু ইন্টু এল। এবার আমাকে যদি বলে এই পয়েন্টে লোডিংটা কত হবে, এখান দিয়ে একটা সেকশান কেটে দিলাম এক্সএস। এবার যদি আমাকে বলে দেয় যে এই এক্স সেকশানে ডব্লু অ্যাট এক্স সেকশানে টোটাল লোডিং কত হবে, তখন আমি কী করে হিসাব করব, বলতেই তো পারে। তখন যদি অর্থাৎ মনে কি টোটাল লোড মনে কি সেই পয়েন্টে শিয়ার ফোর্স, যদি আমাকে বলে দেয় যে এক্স সেকশানের শিয়ার ফোর্স কত হবে, কী করে বার করব, যেটা কিনা হচ্ছে এই বেস পয়েন্ট থেকে অর্থাৎ জিরো থেকে এক্স ডিস্টেন্সে আছে। তাহলে আমি এই পয়েন্টে হিসাব করছি শিয়ার ফোর্স, তো এই পয়েন্টে শিয়ার ফোর্স হিসাব করছি, তো এই পয়েন্টে শিয়ার ফোর্স মানে এই পয়েন্টে যে টোটাল লোডিং কাজ করছে, মানে এখান থেকে এতটার মধ্যে যে লোডিংটা কাজ করছে, ঠিক আছে। তো আমি এই জিনিসটাকে ছোটো করে আঁকতেই পারি এখানে, শুধু এই বাঁ দিকের অংশটাকে আমি এখানে আঁকছি। তো এইখানে জিরো থেকে, এবার এইটা তো ডব্লু পর্যন্ত ভ্যারি করছিল, এবার এইটা হচ্ছে ছোটো ট্রায়াঙ্গেলটার এইটা কত হবে, এইটা হচ্ছে মেন জিনিস।
জিরো এইটা ডব্লু পরিমাণ ভ্যারি করছিল, কিন্তু বাট এই ছোটো ট্রায়াঙ্গেলটার এই পয়েন্টটা কত হবে, এই যে পয়েন্টটা এইটা কত হবে, এটা কত হবে, ওইটা বার করতে হবে আমাদের ঐকিক নিয়মে। অর্থাৎ আমাদের এল ডিস্টেন্সের লোডটা ভ্যারি করছিল ডব্লু পরিমাণ, এই যে টোটাল ডিস্টেন্সের লোডটা ভ্যারি করছিল টোটাল এল ডিস্টেন্সে আমাদের ডব্লু পরিমাণ ভ্যারি করছিল, ঠিক আছে, রাইট। দেন ওয়ান ডিস্টেন্সে কত, ডব্লু/3, এই ডব্লু/এল, অর্থাৎ ইউনিট লেন্থের লোডটা ভ্যারি করছে ডব্লু/এল, তাহলে এক্স ডিস্টেন্সে কত করবে, ডব্লু ইন্টু এক্স/এল, তাই তো। অর্থাৎ এই পয়েন্টটা হবে ডব্লু/এল। এল ডিস্টেন্সে ভ্যারি করছিল ডব্লু, ইউনিট ডিস্টেন্সে এটা হচ্ছে ইউনিট লেন্থে ভ্যারি করছিল ডব্লু/এল, তাহলে এক্স লেন্থে ভ্যারি করবে কত, ডব্লু/এল, সিম্পল জিনিস। তাহলে এই পয়েন্টটা আমাদের বেরিয়ে গেল ডব্লু/এল। তাহলে এবার এই ত্রিভুজটা আমি জিরো এখানে স্টার্টিং পেয়ে গেছি জিরো, এখানে পেয়ে গেছি ডব্লু/এল টপে, আর টপ অর্থাৎ কোথাও জিরো থেকে ডব্লু/এল ভ্যারি করছে লোডটা এভাবে, আর টোটাল ডিস্টেন্স পেয়ে গেছি কত না এক্স, এখান থেকে এতটা, ঠিক আছে, কারণ আমি এক্স 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 মিটার দূরে হচ্ছে এই এক্স সেকশনটা কাট করেছিলাম। তাহলে এখানে টোটাল লোডিং কী হয়ে যাবে, হাফ ইন্টু লেন্থ হচ্ছে এক্স ইন্টু ডব্লু ইন্টু এক্স, ডব্লু/এল, হাফ ইন্টু লেন্থ ইন্টু ওই হাইট যেটা, অর্থাৎ লোডটা জিরো থেকে যেখানে ভ্যারি করছে সেটা আমাদের বেরিয়ে গেছে কি ডব্লু/এল। তাহলে হয়ে যাবে কত, WX²/4 হয়ে গেল, কাজ মিটে গেল, সিম্পল জিনিস আছে। তো আজকের জন্য এতটাই, ভিডিওটা পুরো যারা সম্পূর্ণ দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা আশা করছি বুঝতে পেরেছো, যদি না কিছু বুঝতে পারো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব, আর যদি ইউজফুল মনে হয় শেয়ার করো। থ্যাংক ইউ। তো পরের দিন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।